নমস্কার বন্ধুরা, জ্যোতি চ্যানেলে তোমাদের স্বাগত। তো আমি আজকে অনেক দিন পর ভিডিও বানাচ্ছি আবার। তো প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকুন, ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে। তো আজকে খুব ইচ্ছা করছিল যে ঘেবার বানাবো। তো প্রথমেই দেখুন কত সুন্দর খাস্তা হয়েছে ঘেবারটা। তো আমি বানাতে স্টার্ট করে দিয়েছি। তো প্রথমে কি করেছি, আমি এখানে গরম জল নিয়েছি। তো গরম জলের ওপরে আমি একটা জায়গা আমি বস করিয়ে দিয়েছি, এটার মধ্যে বানাবো। তো আমি প্রথমে এখানে ঘি দিয়ে দিচ্ছি। তো আমি এখানে ঘরের তৈরি গাওয়া ঘি, একদম টাটকা, ওইটা ব্যবহার করছি। আপনারা যে কোনো দোকানের কেনাও ঘি দিয়ে বানাতে পারেন। তো আমি এখানে চায়ের কাপের 1 কাপের মতো ঘি নিয়েছি। তো ঘিটা আমি গলিয়ে নিচ্ছি, যেহেতু গরম জলের ওপরে বস করিয়েছি। তো দেখুন খুব সহজেই গলে গেল। তারপর আমি কি করব, এই যে তলার মধ্যে যে গরম জলটা দিয়েছিলাম ওই গরম জলটা সরিয়ে নেব। তারপর ঘিটা একটু ঠান্ডা করে নেব। তো ঘিটা ঠান্ডা করে নেওয়ার পর আমি এখানে কি করব, আমি এখানে একটা বরফের স্লাইস নিয়েছি, ছোট ছোট কিউবগুলো নিয়েছি। তো বরফগুলো দিয়ে আমি এবার এটা মেখে নেব। তো বরফগুলো যেহেতু দেওয়া আছে তো খুবই ঠান্ডা লাগছে, হাতগুলো তো নাড়া যাচ্ছে না। তো আমি চেষ্টা করছি খুব তাড়াতাড়ির মধ্যে এটা করে নিলে, তাহলে বরফের ঠান্ডাটা লাগবে না। তো আমি এরকমভাবে ফাটিয়ে নিচ্ছি। যখন ঘিটা এরকম জমে আসবে আর বরফটা এক সাইডে হয়ে যাবে, জল বেরিয়ে আসবে, তখন আমি এই দেখুন কত সুন্দর এটার মধ্যে হয়ে গেছে। এই সাইডের বরফগুলো আমি অন্য জায়গায় ঢেলে নেব। অন্য জায়গায় ঢেলে নেওয়ার পর আবার আমি এটা ফেটতে শুরু করব। খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। খুব ভালোভাবে ফেটিয়ে নেওয়ার পর এটা খুব স্মুদি ব্যাটার টাইপের তৈরি হয়ে যাবে। তো খুব একটু বেশি টাইমই লেগেছিল এটা করতে। তো দেখুন অনেকক্ষণ ফেটিয়ে নেওয়ার পর জাস্ট এরকম ক্রিমের মতো হয়ে গেছে। তো কত সুন্দর দেখুন। এবার আমি কি করব, এর মধ্যে 1 বাটি আমি ময়দা নিয়েছি। তো 1 বাটি আমার লাগবে না, জাস্ট হাফ বাটি মতন আমি ময়দা এর মধ্যে ইউজ করব। তো 1 বাটির মধ্যে হাফ বাটি আমি ময়দা দিয়ে দিলাম। অল্প অল্প করে দিচ্ছি আর মিক্স করছি। তো বন্ধুরা, প্রথমবার ট্রাই করছি, তাই আমি কম কম করে ট্রাই করছি যে কেমন হবে কেমন না বুঝতে পারছি না। কিন্তু শেষ অবধি ভালোই হয়েছে, যেহেতু ফার্স্টের ভিডিওটা আপনারা দেখলেন। তো আমি তারপর ময়দাটা মিক্স করা হয়ে গেছে। এবার আমি এখানে আমুলের দুধ নিয়েছি প্যাকেটের। তো আমুলের দুধ দিয়ে আমি এটাকে ভালোভাবে ম্যাশ করে মেখে নেব। তো আমুলের দুধটা দেওয়ার পর আমি এখানে হাফ কাপ মতো জল আরও অ্যাড করব। বেশি পরিমাণে দুধটাই নিয়েছি। তারপর খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। তো এই দেখুন এটার লাস্ট এইরকম হবে, যেন কোনো হাতার মধ্যে দিলে এটা যেন চট করে কড়াইয়ের মধ্যে পড়ে যায়, সেরকম পাতলা করেছি, খুব ঘন করিনি। বাস, তারপর আমি এখানে কড়াই গরম করতে দিয়ে দিয়েছি সাদা তেল। তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি এইভাবে অল্প অল্প করে ফেলতে থাকবো, যেন ঘেবারটা তৈরি হয় ছাঁক ছাঁক মতো, জালের মতো। আর মাঝখানটা এরকমভাবে চামচের মধ্যে করে দেবো। আমি এখানে বেশি তেল দিইনি, কারণ আমার কাছে কোনো সাইজ বা মাপ করবার কোনো জায়গা আমি পাইনি, তাই আমি তেলটা কম দিয়েছি, যেন যতটা আমি তেল দিয়েছি সেই সাইজে ঘেবারটা তৈরি হয়। তো সেইভাবে আমি করে নিচ্ছি। তো দেখুন বেশ খানিকক্ষণভাবে আমি হতে দিলাম এটাকে, কোনো নাড়াচাড়া কিচ্ছু করিনি। তারপর দেখুন এটা খুব সুন্দর একটা কালার চলে এসেছে, খুব সুন্দর। তো এবার আমি ওটা উঠিয়ে নিলাম, আর এই রকমভাবেই আমি সবগুলো করে নেব। আমার শারীরিক অবস্থা অতটা ঠিক নেই, তাই আমি খুব ঘন ঘন ভিডিও আপলোড করতে পারছি না। বন্ধুরা কোনো কিছু মনে করবেন না। তো আমি চেষ্টা করব মাঝের মধ্যে ভিডিও দেওয়ার, তো ওটাই চেষ্টা লাগিয়ে রাখছি। তো দেখুন কথা বলতে বলতে আমার এই ঘেবরগুলো তৈরি হয়ে গেল। তারপর আমি এই যে ঘেবরগুলো তৈরি করা হয়ে গেল, তো কড়াইটা পরিষ্কার করে নেব। তারপর এখানে চিনির রসটা তৈরি করে নেব। তো এখানে আমি 1 বাটি চিনি নিয়েছি, আর 1 বাটি চিনির মধ্যে দিয়ে দেবো আমি হাফ বাটি জল। তারপর এটা হাফ বাটি জল দিয়ে আমি এটা ভালোভাবে রসটা বানিয়ে নেব। রসের মধ্যে কোনো কিছু দেব না, শুধুমাত্র একটা এলাইচি দিয়ে দিয়েছি, আর কিছু না। যতক্ষণ না এটার চিট ধরছে ততক্ষণ আমি এটা রান্না করতে থাকবো। যখন এটার মধ্যে একটু চিটো ভাব চলে আসবে, তখন আমি এটা নামিয়ে দেবো। তো দেখুন খুব একদম গাঢ় চিট করিনি, অল্প একটু চিটচিট হয়েছে, তখন আমি নামিয়ে দিলাম। তারপর পরিষ্কার করে আমি এবার এর মধ্যে মালাই দিয়ে দেবো, মালাই না, দুধ দিয়ে দেবো। এটা আমি একটু মালাই করব। তো আমি 1 বাটি মতো দুধ নিয়েছি, যেহেতু অল্প অল্প করে সব বানিয়েছি তো কম কম করেই দেখছি। আর এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু চিনি, আর দিয়ে দিলাম একটা ছোট এলাচ। তারপর ভালোভাবে এই মালাইটা আমি করে নেব। তো
তো দেখুন মালাইটা প্রায় হয়ে গেছে। এবার আমি এটা নামিয়ে দেবো। তারপর আমি ওটার ঘেভারটার মধ্যে আমি সাজিয়ে নেব। তো দেখুন ঘেভারগুলো কত সুন্দর হয়েছে। ফার্স্টবারে আমি এক্সপেক্ট করিনি যে এত সুন্দর হবে, কত সুন্দর জালের মতো ফুটো ফুটো হয়েছে দেখুন। তো আমি এবার এর মধ্যে রসটা দিয়ে দেবো, অল্প অল্প করে দিচ্ছি, কেননা পুরোটা যেন ভালোভাবে অ্যাবজর্ব করে নেয়। ওই জন্য পুরোটা একসঙ্গে দিচ্ছি না, অল্প অল্প করে চামচের মধ্যে দিয়ে দিচ্ছি। যখন পুরোটা দেওয়া হয়ে যাবে, পুরোটা দেওয়া হয়ে যাওয়ার পর আমি অন্য প্লেটে একটা একটা করে ঘেভার নেবো আর মালাইটা লাগিয়ে দেবো। তো এই জন্য একটা প্লেট নিয়ে নিয়েছি আর ঘেভারটা তার উপরে রাখছি আর অল্প অল্প করে মালাইটা লাগিয়ে দেবো। আপনারা বিনা মালাইও করতে পারেন, খুব সুন্দর লাগবে টেস্ট। আমি তো ভাবতে পারিনি যে প্রথমবারে এত সুন্দর হবে বন্ধুরা। তো আপনারাও ট্রাই করে দেখবেন। আর আমি এখানে ওপরে সাজাবার জন্য জাস্ট একটু কাজু আর কাঠবাদাম কেটে কেটে রেখেছিলাম, ওইটা দিয়ে দেবেন। তো বন্ধুরা ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার এবং কমেন্ট করে জানাবেন। আজকের মতো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমি এখানে ভিডিওটা বন্ধ করছি। আশা করি আগামী দিনেও আমি ভিডিও দেওয়ার চেষ্টা করব আর আর আমার সাথে থাকার অনুরোধ রইল। তো আজকের মতো সবাই টাটা, ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।